প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব। দেখো, ভারতীয় জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। দেখো, ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট লিখবে। লেখো, বিপরীতধর্মী বায়ু প্রবাহ। ড্যাশ দিয়ে লেখো, ভারতে গ্রীষ্মকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় শীতকালে তার বিপরীত দিক থেকে বা প্রায় 180 ডিগ্রি বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 2 নম্বর পয়েন্ট লিখবে, ঋতু পরিবর্তন। ড্যাশ দিয়ে লিখবে, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন। দাঁড়িয়ে দাও। মূলত 4টি বা 6টি ঋতু সময় অনুযায়ী পরিবর্তিত হয়। পরে পয়েন্ট লিখবে, আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। ড্যাশ দিয়ে লেখো, ভারতের গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র এবং শীতকালে বায়ুর তাপমাত্রা যেমন কম থাকে তেমনই বায়ু শুষ্ক হয়। দাঁড়িয়ে দাও। তাই শীতকালে এখানে খুব বৃষ্টিপাত হয় না। পরের পয়েন্ট লিখবে, অনিয়মিত বৃষ্টিপাত। ড্যাশ দিয়ে লেখো, মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের উপর নির্ভর করে এদেশে বৃষ্টিপাত হয়। দাঁড়িয়ে দাও। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তন নিয়মিত নয়। দাঁড়িয়ে দাও। ফলে কোনো বছর বৃষ্টিপাত বেশি, আবার কোনো বছর কম বৃষ্টিপাত হয়। দাঁড়িয়ে দাও। পরের পয়েন্ট লিখবে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। ড্যাশ দিয়ে লেখো, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে শীতের তীব্রতা বাড়ে, আবার তুষারপাত এবং বৃষ্টিপাতও হয়ে থাকে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে পরের পয়েন্ট লেখো, বৃষ্টিপাতের অসাম্য। ড্যাশ লিখবে, ভারতের সর্বত্র বৃষ্টিপাত সমান নয়। কমা দাও। ভূপ্রকৃতি, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ প্রভৃতির উপর নির্ভর করে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হয়। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে প্রশ্ন লিখবে। লেখো, ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। উত্তর লিখবে, ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হল, ড্যাশ দাও। অপশান লিখবে, পয়েন্টস লিখবে ইনভার্ট কমা দিয়ে, জলবায়ু, উষ্ণতা। চা চাষের জন্য বার্ষিক গড় উষ্ণতা 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হলে ভালো হয়। দাঁড়িয়ে দাও। তবে 10 ডিগ্রি সেলসিয়াসের কম এবং 35 ডিগ্রি
সেলসিয়াসের বেশি উষ্ণতা চা চাষের পক্ষে ক্ষতিকর। পরের প্রশ্ন লিখবে বৃষ্টিপাত। বছরে গড়ে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত চা চাষের জন্য আদর্শ। দাঁড়িয়ে দাও। তবে প্রতি মাসে কমপক্ষে 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়া প্রয়োজন। দাঁড়িয়ে দাও। কোনো মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে চা গাছের খুব ক্ষতি হয়। পরের প্রশ্ন লিখবে আর্দ্রতা। বেশি আর্দ্রতা ভোরের কুয়াশা এবং শিশির নতুন চা পাতা জন্মাতে সহায়তা করে। পরের প্রশ্ন লিখো তুষারপাত। বেশি তুষারপাত এবং শিলাবৃষ্টি চা চাষে ক্ষতিকর। পরের প্রশ্ন লিখবে মাটি। লঘু মিশ্রিত দোআঁশ মাটি, অম্লধর্মী জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর মাটি চা চাষে উপযোগী। দাঁড়িয়ে দাও। মাটিতে ফসফরাস আয়রনের উপস্থিতি থাকলে চায়ের স্বাদ ও গন্ধ বাড়ে। পরের প্রশ্ন লিখবে জমির প্রকৃতি। চা চাষের গোড়ায় জল দাঁড়ালে গাছের ক্ষতি হয়। দাঁড়িয়ে দাও। তাই জল নিকাশি ব্যবস্থাযুক্ত ভূমি এবং পাহাড়ের ঢালে চা গাছের চাষ খুবই উপযুক্ত। পরের প্রশ্ন লিখবে পরের পয়েন্ট চা ছায়া প্রদানকারী বৃক্ষ। প্রখর সূর্যকিরণের হাত থেকে রক্ষার জন্য চা বাগিচার ভিতরে বড় বড় ছায়া প্রদানকারী বৃক্ষরোপণ করা হয়। উচ্চতা চা বাগিচাগুলি 600 থেকে 2000 মিটার উচ্চতায় তৈরি করা হলে উন্নত মানের চা উৎপাদন সম্ভব। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।